আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে খুবই কিউটি রিবন বান রেসিপি শেয়ার করব। আর সাথে থাকবে বড় একটি বান। এখানে আমি 1.5 কাপ পানি এবং 2 টেবিল চামচ ইস্ট, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে একটু মিক্সড করে নেব। 5 মিনিট পরে আমি আবারও এতে স্বাদমতো লবণ এবং 4 টেবিল চামচ চিনি, 2টা ডিম দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। ও হ্যাঁ, বলতে ভুলেই গিয়েছিলাম, এটা কিন্তু কুসুম গরম পানি ছিল। এবারে এতে আমি একটু পরে 3 কাপ ময়দা অ্যাড করে দেব। প্রথমে 2 কাপ দিয়ে একটু মিক্সড করে নিয়েছিলাম, তারপরে প্রয়োজন অনুযায়ী আবারও পর্যায়ক্রমে অ্যাড করেছি। ডোটা কিছুটা শক্ত হয়ে গেলে আমি হাত থেকে সবগুলো পরিষ্কার করে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখাতে আমার প্রায় 1.5 টেবিল চামচ সয়াবিন তেল লেগেছে। ডোটা স্মুথভাবে মাখিয়ে নিয়ে আমি ওপর থেকে আবারও কিছুটা তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 ঘন্টা রেখে দেব। এতে করে ডোটা অনেকটা ফুলে যাবে। 3 ঘন্টা পরে আমার ডোটা অনেকটাই ফুলে গিয়েছিল। এবারে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখান থেকে অল্প পরিমাণ নিয়ে গোল গোল করে নেব। আমি এটা দিয়ে একটি বড় পাউরুটি তৈরি করব। এভাবে আমি গোল করে নিয়েছি একটি কেকের মোল্ডে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10-12 মিনিটের জন্য। একটি বাটিতে একটি ডিমের কুসুম এবং 1 টেবিল চামচ দুধ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এটা আমি পরবর্তীতে পাউরুটির ওপরে মাখিয়ে দেব। এবারে যে বাকি ডোটা ছিল সেখান থেকে অল্প পরিমাণে নিয়ে একটি রুটি বেলে নেব। রুটিটার সাইজ কিন্তু ছোটই হবে। এই আটাগুলো অনেক স্টিকি থাকে, তাই বেলার একটু ঝামেলাই হয়। এবারে আপনারা একটু খুব ভালোভাবে খেয়াল করবেন কিভাবে আমি রিবনটা তৈরি করলাম। রুটির মাঝ বরাবর আমি চিকন ফিতার মতো কেটে নিলাম। এটা প্রায় 1.5 ইঞ্চি মতো লম্বা ছিল। আবারও অপর পাশে আমি 1.5 ইঞ্চি মতো কেটে নেব। এবারে 2 সাইডটা আমি সমান 3 ভাগে ভাগ করে কেটে নেব। আমি আপনাদের সুবিধার্থে খুবই স্লোলি দেখাচ্ছি। অবশ্যই আশা করছি বুঝতে পারবেন। এবারে আমি সাইডের দুটোকে মাঝখানে এনে মাঝেরটা উপরে দিয়ে দিব। একইভাবে আরেক পাশটাও করে নিলাম। এবারে মাঝের যে আটাটুক রেখেছিলাম রুটির, সেটা আমি রিবনের ফিতার মতো করে পেঁচিয়ে দেব। এভাবে আমি সবগুলো রিবন বান বানিয়ে নেব। এটা খুবই নরম থাকে, আলতোভাবে উঠিয়ে ট্রেতে রাখতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে উপর থেকে একটু করে ডিমের কুসুম আর দুধ দিয়ে যেই লিকুইডটা বানিয়ে রেখেছিলাম একটু মাখিয়ে দিলাম। এতে করে
উপর থেকে একটু কালার আসবে। একইভাবে আমি বড় বানগুলোতেও একটু করে মাখিয়ে দিলাম। আপনারা চাইলে ব্রাশ দিয়েও মাখিয়ে নিতে পারেন। এবারে আমি প্রিহিট ওভেনে 170 ডিগ্রি তাপমাত্রায় বেক করে নেব। আমার রিবন বানটা বেক করতে 7-8 মিনিট মতো সময় লেগেছিল। আমার রিবন বানটা হয়ে গেছে, আমি বের করে নেব এবং বড় বানটা আবারও কিছুক্ষণ বেক করে নেব। বড় বানটা বেক করতে আমার প্রায় 25 মিনিটের মতো লেগেছিল। উপর থেকে একটু রিবন বানগুলোতে বাটার ব্রাশ করে নিয়েছিলাম। দেখতে দারুণ হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা ছিল। বাচ্চারা তো এসব বান পেলে খুশিতে খেয়ে ফেলবে। বাচ্চারা একটু দেখতে সুন্দর, একটু মজার জিনিসগুলো খেতে কিন্তু বেশি পছন্দ করে। আমার ইতিমধ্যে বড় বানটাও রেডি হয়ে গেছে। বানগুলো কিন্তু অনেক সফট ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক বেশি ভালো লেগে থাকলে ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দেবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।